আমাদের সুজি আর নারকেলের ডেজার্ট একদম তৈরি রাত্রিবেলা খাওয়ার জন্য। এই দেখুন এরকম হবে, লাগবে না কাজু, লাগবে না কিশমিশ, কিচ্ছু, একদম দুটো তিনটে উপকরণে দুর্দান্ত স্বাদের ডেজার্ট তৈরি হয়ে গেছে। আমি মৌসুমি আবার এসে গেছি হেসেলে আপনাদের জন্য খুব সুন্দর একটা টেস্টি ডেজার্ট নিয়ে, যেটা বাচ্চা থেকে বড় ছোট একদম ছোট বড় সবাইকার পছন্দের। তার জন্য আমাদের খুব কিছু লাগবে না, একদম সহজ পদ্ধতি, তিনটে জিনিসেই হয়ে যাবে। তার জন্য আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর 150 বাতাসা নিয়েছি, অল্প একটু সুজি, এটা আমাদের 1 কোষ সুজি হবে হাতে, আর একটু চিনি, অল্প ময়দা 2 চামচ, আর লাগবে আপনার হাফ লিটারের দুধ। এদিকে গ্যাসটা জ্বেলে দিই, আর ওদিকে দুধটাও বসিয়ে দেবো। দুধটা কিন্তু গাঢ় হতে হবে। আঁচটা সিমে করে ওদিকে দুধটাও জাল হতে থাক। চটপট করতে হবে, অত বেশি এখন মানুষের সময় নেই, কিন্তু এটা ভীষণই ভালো লাগে। করে ফ্রিজে রেখে দেবেন, যখন খুশি বার করে দিয়ে দেবেন। গেস্ট আসুক আর বাড়িতে হোক, এটাই। এবার নারকেলটা দিয়ে দেবো আগে আমরা। এটা আমার এক কাকিমা করতো, আমরা সবাই ভীষণ ভালোবাসতাম, আমিও করি এখন। ওই জন্য মনে হলো আপনাদের সঙ্গেও শেয়ার করি। অনেক রকমই আপনারা নিশ্চয়ই খেয়েছেন, কিন্তু এই ধরনের ডেজার্ট আপনারা নিশ্চয়ই খাননি। আর যারা করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা যে চিনিটা রেখেছি, চিনিটা দিয়ে দেবো। ভাবছেন কি নাড়ু হবে? না, নাড়ু হবে না, নাড়ু হবে না। এই যে বললাম, আপনারা অনেকেই, বলবো না কেউ খাননি, অনেকেই হয়তো জানেন না এই রেসিপিটা। অনেক রকমই আপনারা খেয়েছেন, কিন্তু এটা একটা ভিন্ন স্বাদের ভিন্ন রকম রেসিপি। আমরা এটা একটু কষে নেবো, একটুখানি অল্প জল দিয়ে দেবো, একদম সামান্য একটু জল দিয়েছি। এমনি তো নারকেলটা, এই চিনিটা যখন গলে যাবে তখন তো একটুখানি জল বেরোবেই। 4 থেকে 5 মিনিট একটু কষে। 5 minutes later. এবার আমরা দিয়ে দেবো সুজিটা। এই যে সুজিটা নিয়েছিলাম, বললাম 1 কোষ হবে, তাও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ঠিক এতটা সুজি দেবো। আমার কাকিমা বলতো ওটা 1 কোষ সুজি, মানে হাতে ওরম মেপে দিত, আর যখন জিজ্ঞেস করতাম বলতো 1 কোষ। এবার সুজিটা দিয়েও একটু নেড়ে নিতে হবে, আর একটুখানি জল দিয়ে দেবো, যেহেতু সুজি দিয়েছি। দেখছেন, ভালো লাগলে একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পেজে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছায়। আর কে কোথা দিয়ে কমেন্ট করছেন একটুখানি বলে দেবেন। আমাদের কিন্তু এটা হয়ে গেছে, দেখুন আঠালো ভাব চলে এসছে।
একটা চেঞ্জ হচ্ছে, গলাটা ধরে ধরে যাচ্ছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেবো, এটা একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকবে। একটু এত গরম কিছুই করা যাবে না। আর ওদিকে আমি দুধটা বসিয়ে রেখেছিলাম কম করে, আস্তে আস্তে জাল হচ্ছে, কারণ দুধটা গাঢ় করে নেবো শুকিয়ে। আর একটু টেস্টটা বাড়াবার জন্য দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ। খুব গাঢ় হলে দুধটা যদি গাঢ় করে ফেলতে পারেন তবে আর দরকার নেই গুঁড়ো দুধ দেওয়ার, তো গুঁড়ো দুধটা দিলে স্বাদটা বেশি ভালো হয়। এই অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা মিল্ক মেডও দিতে পারেন, সেটা তো আরো ভালো হবে। এটা আস্তে আস্তে ফুটুক। আমরা থালায় ঢেলে নিয়েছি, অল্প অল্প গরম আছে। আমি কিন্তু করার সময় নুন দিই, একটু নুন দিলাম, ভুলে গেছি। নুন না দিলে জানেন তো কিছুতেই টেস্টটা আসে না। আর যে চালের ময়দা নিয়েছিলাম 2 চামচ একদম, সেটা ছড়িয়ে দেবো। ময়দাটা না দিলে কিন্তু ফেটে যাবে। এই টিপসটা আমার কাকিমা কাউকে বলতো না, কিন্তু যেহেতু আমি করতে দেখতাম তাই জানি। তো বলতেই হয়, কারণ যেহেতু আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি, আপনাদের যদি আমি সিক্রেটটা না বলি তখন আপনারা বলবেন। এই সিক্রেটটা কিন্তু আমার কাকিমা কাউকে বলতো না, কারণ বেশিরভাগ লোকে করলেই তখন জিনিসটা একটু ফেটে যাবে বা খুলে যাবে, যার জন্য একটু ভালো করে হাতে করে মেখে নিন, চটকে চটকে। বাবা দেখুন ছেলে আমার, আপনারা চাইলে এটা দেখুন মাখা হয়ে গেছে, ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, একটা সুন্দর মাখা হয়ে গেছে। এবার এটা আপনারা লম্বা লম্বাও করতে পারেন, গোল গোলও করতে পারেন রসগোল্লার মতো, কিন্তু সাইজটা বড় করবেন না, এটা বড় বড় করবেন না, ছোট 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 একদম ছোট ছোট হবে যতটা পারবেন। ওর জন্য বললাম আমরা দেখেছি কেন, কারণ আমরা তো ছোট ছিলাম, ছোট ছোট করতে হতো অনেকটা, তাই আমাদেরকেও অবশ্যই দিত করো। ছোট ছোট করে তো নাড়ু হয়ে গেল। হ্যাঁ, ওই জন্যই বললাম আপনারা এরকম লম্বা লম্বাও করতে পারেন, এরকম আমার কাকিমা করতো এরকম লম্বা লম্বা করে। এটাও একটা ভালো দেখতে, হ্যাঁ সেটাও করা যায়। আর একদম সহজ পদ্ধতি হচ্ছে গোল 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 করে করে নাড়ু বানিয়ে নিন, নাড়ু বানিয়ে নিন। দিয়ে এরকম ভাবে আমরা সবগুলো করে নেব, যে কেউই এটা করতে পারে। বললাম আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি খুব সহজ সহজ পদ্ধতি, রেসিপি একদম। আমাদের সবকটা হয়ে গেছে দেখুন। আজকে কিন্তু আমার ছেলে শুধু ডিম ভাজি নয়, আজকে এগুলো আমার ছেলে করেছে গোল গোল। আর এই যে এটা আমি করেছি 2 রকম শেপেরই করেছি। এবার চলে যাই, দুধটা আমাদের জাল হচ্ছিল আস্তে আস্তে। এবার দুধটা আসছি কেন, এ দেখুন দুধটা এতটাই গাঢ় হয়েছে কি বলবো, দেখুন কি মোটা সর পড়েছে, একদম মালাই মালাই হবে, বুঝতে পারছেন? ওর জন্য বললাম কম করে দিয়ে আর জাল দেবেন। রাবড়ি রাবড়ি ব্যাপারটা হবে একটা। 2টো এলাচ এত করে দিয়ে দিচ্ছি। আমি একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম জানেন তো, আপনাদের সঙ্গে শেয়ার করি একটু। এটা করতে করতে এবার বাতাসাটা দিয়ে দেবো। আমি 150 গ্রাম বাতাসা নিয়েছি, চিনিও নিতে পারেন, বাতাসাটা দিলে বেশি টেস্ট হয়, ওই জন্য বাতাসা দিয়েছি। আসলে যেটা বলছিলাম, এটা জাল হতে হতে যে আমি একটা পোস্ট দেখছিলাম ফেসবুকে, যে
এক একজন ভদ্রমহিলা পোস্ট করেছেন, যদি মেয়েদের বাবা মায়ের দেখাশোনার দায়িত্ব দেওয়া হতো তবে কোনো বাবা মাই বৃদ্ধাশ্রমে যেত না। আমার কথা হচ্ছে, যখন আমরা কোনো বাড়ির বউ হই, তার মানে শাশুড়ি শ্বশুরকে দেখার দায়িত্ব তোমারই পড়ে। তুমি যখন তোমার বাবা মার কথা বলছো, তবে কেন বৃদ্ধাশ্রমে যায়? আমরা মেয়েরাই তো একটা বাড়ির বউ হই, সেখানটাও বাবা মাই ভাবা উচিত তাদেরকে। হ্যাঁ, হয়তো বাবা মার মতো হয় না জানি, বাবা মা থাকে, তাও কিছু মানিয়ে নিয়ে কিছু এ করে। ওই কথাটা ভুল যে ছেলেদের জন্য বৃদ্ধাশ্রমে যায়, এটা নয়। দুপক্ষেরই সমান দায়িত্ব দেখে রাখা, তাই না? আমার তো সেটা মনে হলো। আপনাদের কি মতামত জানাবেন নিশ্চয়ই। যে যখন ওই কথাটা বললো মেয়েদের দায়িত্ব, মেয়েদের দায়িত্বটাই তো পড়ে একটা বাড়িতে বউ হয়ে যখন আমরা যাই, তখন সেখানটা তো নিশ্চয়ই আমাদেরই বেশি। আমরা বাড়িতে থাকি যারা, তো বিশেষ করে হাউস ওয়াইফ, তাই না? তারাই তো বেশি বাড়িতে থাকে, দেখার দায়িত্বটা তো তাদেরই। আর একটুখানি জাল হবে, এটা কিন্তু নাড়তেই থাকবেন, যেহেতু দুধটা খুব গাঢ় হয়ে গেছে, নাহলে কিন্তু নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একদম এরম ভাবে নেড়ে যাবেন, যে না ফুটছে দুধটা বলে রেখে দেবেন না। এটা নিশ্চয়ই বাড়িতে করবেন, একবার না একবার করবেন, দেখবেন একদম বাড়ির লোকে ভীষণ খুশি হয়ে যাবে। আর আমার বাড়িতে হয়, মিষ্টি হলে কোনো কথাই নয়। আমার ছেলে হাসছে, সেটা আমিও ভালোবাসি, কি বলবো। হয় দই দুপুরবেলা, নইলে চাটনি। আজকে আমি নিজেই হাসছি আর আমার হাজবেন্ডকে বলছি দুপুরবেলা, দেখুন বলতে বলতে এটা কিন্তু ফুটে গেছে আমাদের। মিনিট 5 হয়েছে, আরো ফুটিয়ে নিলাম বাতাসাটা দেওয়ার পরে। এবার দিয়ে দেবো এগুলো। খুব কম সময় লাগে বলেছি, চটপট হয়ে যায়, কিন্তু খেতে অত্যন্ত ভালো লাগে। করে আপনারা রেখে দেবেন ফ্রিজে, ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, দেখবেন। হ্যাঁ, আর কেউ এলে তো যদি সার্ভ করেছেন, আপনাকে জিজ্ঞাসা করবে এই রেসিপিটা একবার হলেও। আর যেটা বলছিলাম, আজকে দুপুরবেলা বলছিলাম মিষ্টি খাওয়া নিয়ে, আজকে দুপুরবেলা চাটনি খাচ্ছি, টমেটোর চাটনি, সেটা ভাত দিয়ে। আর নিজেই বলছি মিষ্টিটা একবেলা থেকে দুবেলা হলেই যেন এখন ভীষণ ভালো লাগে। হ্যাঁ, যে বয়সটা বেড়ে যাচ্ছে সেদিকে খেয়াল নেই। যাই হোক, এখন তো আর ছোটবেলাটা নেই, কিন্তু মিষ্টি খাওয়াটা যেন বেড়েই যাচ্ছে। ভাত পাতেও এখন মিষ্টি জিনিসটা হলেই ভালো লাগে। আমি চাটনি দিয়েও বেশ এতটা মতো ভাত খেলাম, যার জন্য বলছি। এই জন্য যে আমার বাড়িতে মিষ্টি জিনিস হলে কোনো কথাই নাই। আমরা এটা দেওয়ার পরে কিন্তু বেশি ফোটাবো না, এটা বেশি ফোটাবার দরকারই নেই, যেহেতু নারকোল সুজি সবই আমরা আগে থেকে করে নিয়েছি। তাই আবারও বলছি, যারা রেসিপিটি দেখছেন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। যারা পেজে দেখছেন পেজটিকে ফলো করবেন, আর যারা ইউটিউবে দেখছেন সেখানে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের পাশে থাকাটা খুব দরকার, আপনাদের সাপোর্টটা না পেলে হয় বলুন। দেখুন, যেহেতু ময়দাটা দেয়া হয়েছে বলে একটাও কিন্তু ফেটে যাবে না। এই গেছে আমাদের একদম তৈরি। এটা ঠান্ডা হলে রাত্রির বেলা রুটির সঙ্গে সার্ভ করবো, আর ব্যাস আমাদের হেসেলের আজকের মতো কিন্তু আমাদের সুজি নারকলের ডেজার্ট এখানেই শেষ। আজকের মতো হেসেল থেকে বিদায়। আর যদি মৌসুমীর হেসেলে এরকম নতুন নতুন রেসিপি দেখতে চান, আড্ডা ও গল্প নিয়ে আবার ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময় আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা। আমাদের এটা হয়ে গেছে, আমরা পরে সার্ভ করব, তাই ঢাকা দিয়ে দিচ্ছি। ভালো থাকবেন।